এয়ার ডিফেন্স সিস্টেম কতটা উন্নত হতে চলেছে আগামী 10 বছরে, কতটা প্রযুক্তিগতভাবে আমরা স্বনির্ভর হচ্ছি, সেটাও যখন তিনি বলছেন, তখন তিনি একই সঙ্গে দেশের যুব সম্প্রদায়ের জন্য তিনি একটা স্কিমের কথা বলছেন। তাহলে কি সেটা লক্ষ্মীর ভাণ্ডারকে বা টক্কর দেবে? সেই কথাটা মনে করেই কি এই নতুন স্কিম? কারণ আমরা জানি ভোট বড় বালাই। একদম ইন্দিরা, প্রথমেই দেশবাসীকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তার সঙ্গে আমি যদি শুরু করি, দেশ সবার আগে। আমরা যেন এই পলিটিক্যাল পার্টির মধ্যে দেশকে নিয়ে না আসি। দেশ অনেক বড়, দেশ থাকলেই আমরা সবাই, দেশ থাকলেই 140 কোটি। এবং আজকে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে একটা প্রধানমন্ত্রী আজ অনেকগুলো কথা বলেছেন রেড ফোর্ট থেকে, যেটা দেশের জন্য, দেশকে শক্তিশালী করার জন্য, দেশকে প্রগতির দিকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের উন্নয়নের জন্য। কিন্তু কোথাও না কোথাও আবার মনে হচ্ছে যে সামনে যেহেতু পশ্চিমবাংলায় তার পূর্বে একটা ইলেকশন আছে 2026-এ, এবং এই ইলেকশনে বহুদিন ধরে তিনি যে পলিটিক্যাল পার্টিটাকে রিপ্রেজেন্ট করে তারা বহু চেষ্টা করে বাংলায় কিন্তু পা রাখতে পারছে না। এবং সেই দিকে দেখতে গিয়ে বিহার এবং পশ্চিমবাংলা দুটোরই ইলেকশন, একটা এই বছরের শেষে, একটা ওই বছরের 2026-এর শুরু। সেই জায়গায় যেটা আপনি বললেন যে এই 15,000 টাকা যারা ইউথদের নতুন চাকরি জয়েন করার পরেই তারা 15,000 টাকা পাবে, এটা যেমন ভালো, একদিকে যেমন ভালো, এটা আর একদিকে যে পলিটিক্সটা উনি মানেন না, উনি এটাকে বিশ্বাস করতেন না বলে আমি জানি। ভারতীয় জনতা পার্টি ডোল পলিটিক্স বিশ্বাস করে না। এবং সেই জায়গা থেকে আমরা যদি দেখি, যারা প্রথম চাকরি করছে, ভারতের করের টাকা, এই 140 কোটি করের টাকা দিয়েই আবার 15,000 টাকা যারা যুবক যুবতী যারা প্রথম চাকরি করছে তাদের 15,000 টাকা পৌঁছে দেওয়া তাদের ব্যাংক অ্যাকাউন্টে, আমার মনে হয় কোনো না কোনো জায়গায় এটা একটা কম্পিটিটিভ ডোল পলিটিক্সে আবার চলে যাবে। কেন বললাম কম্পিটিটিভ ডোল পলিটিক্স? আপনি আপনার হেডলাইন ক্লিয়ার, যে লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গে একটা বিরাট ভাবে ইম্প্যাক্ট করেছে অ্যাক্রস যারা মহিলাদের ওপর। পশ্চিমবাংলায় যত একটা নিয়ার অ্যাবাউট 50% যারা ভোটার তারা মহিলা, নিয়ার অ্যাবাউট 50%, কারণ এখানে 50-50-এই আমরা চলি। প্রগতি উন্নয়নের পশ্চিমবাংলা, সেখানে কিন্তু আমরা দেখেছি যে এই লক্ষ্মীর ভান্ডার ভোটের প্রভাব অনেক বড় ফেলেছে। সেই একইভাবে সেটাকে কাউন্টার করতে গিয়ে যারা নতুন চাকরি ঢুকছে, এটা কিন্তু দেশের জন্য 15,000 টাকা উনি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে। এটা যেমন লাভদায়ক, যে বিশেষ করে যারা যুবক যুবতীর জন্য, একইভাবে এটা ডোল পলিটিক্সকে কিন্তু আরো সাপোর্ট দিচ্ছে। এই কম্পিটিটিভ ডোল পলিটিক্স, যেটা আমরা জানতাম যে ভারতীয় জনতা পার্টি নিজেদের সবসময় বলে পার্টি উইথ এ ডিফারেন্স, তারা এই কম্পিটিটিভ ডোল পলিটিক্স এর মধ্যে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। শুধু কেন্দ্র না, আমরা বিভিন্ন রাজ্য যেখানে ভারতীয় জনতা পার্টির আমরা দেখেছি যে যারা আছে, তারাও কিন্তু অনেক স্কিম, এই যেগুলো পশ্চিমবাংলায় আছে, সেটা কন্যাশ্রী হতে পারে, এই লক্ষ্মী ভান্ডার হতে পারে, একইভাবে শুধু নামটা চেঞ্জ করে, যেহেতু ওরা আর্থিকভাবে আরো সবল, মহারাষ্ট্র অথবা মধ্যপ্রদেশ অথবা রাজস্থান অথবা হরিয়ানা, এরা প্রত্যেকটা জায়গায় কন্যাশ্রী এবং এই লক্ষ্মী ভান্ডারে টাকাটা বাড়িয়ে দিয়েছে। কন্যাদের জন্য কন্যা সুরক্ষা, নানা রকম নাম দিয়েছে, লাডলি বেহেন, টাকা বাড়িয়ে দিয়েছে, কিন্তু ওরাও এই কম্পিটিটিভ ডোল পলিটিক্সে ঢুকে যাচ্ছে। তার মানে ইন্দিরা, আমি তুমি এবং আরো যারা সকাল থেকে এই 12 ঘন্টা 14 ঘন্টা খেটে টাকা রোজগার করে সরকারকে যে কর দিচ্ছি, যে ট্যাক্স দিচ্ছি, সেই আমাদের রক্তে, আমাদের যে ঘাম রক্ত করে অথবা রক্ত ঘাম মেশানো যে করের টাকা, সেটাই আবার নিজেরা শাসন থাকবে বলে, বসে থাকবে বলে সিংহাসনে, সেই টাকাটা আবার বিলিয়ে দিচ্ছে একরকম ভাবে ভোট কেনার জন্য। কথাটা শুনতে আজকে স্বাধীনতা দিবসে হয়তো ভালো লাগছে না, কিন্তু একইভাবে অনেক ভালো কথা বলেছেন আজকে। দেশের সুরক্ষার জন্য, প্রতিরক্ষার জন্য অনেক স্টেপ নেওয়া হয়েছে,
কিন্তু এই কথাগুলো কোথাও যেন একটা রাজনীতির ছোঁয়া। আমি কয়েকটা জিনিস, একদম রাজনীতির গন্ধ, মানে ভোটের গন্ধ একেবারে মম করছে। আমি কয়েকটা জিনিস একটু বলবো। আজকে প্রধানমন্ত্রী যেগুলো বলেছেন নোট করছিলাম যখন তিনি এই কথাগুলো বলছিলেন। তিনি বলছেন যে সীমান্তে অনুপ্রবেশকারীরা আমাদের ডেমোগ্রাফি বদলে দিচ্ছে, ভারতের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করা হচ্ছে। এক, দুই, সীমান্তে অনুপ্রবেশকারীরা আসছে আর আমাদের ভারতীয়দের রোজগার কেড়ে নিচ্ছে, এটা হতে দেব না। তিন, তিনি বলছেন আগামী 10 বছরে 2035-এর মধ্যে সাধারণ মানুষকে সামরিক কবচ দেওয়া হবে। আমি তিনটে কথা এইখানে তুলে আনলাম এই কারণেই। প্রথমটা তিনি বলছেন ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, অনুপ্রবেশকারীরা ঢুকছে। দ্বিতীয়টা, দেশের কিছু কিছু জায়গার ডেমোগ্রাফি বদলে দিচ্ছে। তিনি বলেছেন যে চাষের জমি ছিনিয়ে নেওয়া হচ্ছে, রোজগারে এসে ভাগ বসানো হচ্ছে, এবং তারপর তিনি বলছেন সাধারণ মানুষকে সামরিক কবজার আওতায় কবজের আওতায় আনা হবে। মানে তিনি কি এখানে একদিকে সুরক্ষার কথা বলছেন, অন্যদিকে ডেমোগ্রাফি পরিবর্তনের কথা বলছেন। মানে তিনি প্রতিরক্ষার কথা যেমন বলছেন, তার মধ্যে দিয়ে তিনি ছুঁয়ে যাচ্ছেন কি কোনোভাবে এই রাজ্যকে? কারণ বারবার বিজেপি নেতারা অভিযোগ করছেন যে রাজ্যের নাকি মালদা, মুর্শিদাবাদ বা সংলগ্ন বাংলাদেশ সংলগ্ন জায়গাগুলো ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। তিনি কি এটাও আজকে বুঝিয়ে দিলেন? একদম সঠিক। ডেমোগ্রাফিক মিশন বলে উনি বলছেন একটা ডেমোগ্রাফিক, যে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে অনুপ্রবেশকারীদের জন্য, পরিষ্কার লাউড অ্যান্ড ক্লিয়ার যে অনুপ্রবেশকারীদের জন্য ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, একটা ডেমোগ্রাফিক মিশনে ভারতবর্ষকে যেতে হবে। এর একমাত্র লক্ষ্য হচ্ছে এই এখন পশ্চিমবাংলা, কারণ ইট ইজ আ বর্ডার স্টেট। আনফর্চুনেটলি আমরা একটু আগেই এই আলোচনা করেছি যে পশ্চিমবাংলায় আমাদের 2016-2017 কিলোমিটার বাংলাদেশের সঙ্গে, এবং কথা ঢেকে রেখে কথা বলে লাভ নেই। সবচেয়ে বেশি অনুপ্রবেশ হচ্ছে যেখান থেকে ইললিগাল ইনফিল্ট্রেশন যেটা হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে। এটা হচ্ছে এক। উনি বলছেন যে অনুপ্রবেশকারীর জন্য, যেটা সঠিক বলছেন, অনুপ্রবেশকারীর জন্য যে এই যুবতীদের যে চাকরি সেটা ছিনিয়ে নিচ্ছে, ওরা জমি ছিনিয়ে নিয়ে ডেমোগ্রাফিক চেঞ্জ করছে, এবং রুটির যে লড়াই সেখানে অনুপ্রবেশকারীরা এর উপর একটা লম্বা হাত মারছে, যেটা আমাদের সাধারণ ভারতীয় নাগরিক যেটা পাওয়া উচিত ছিল সেটা পাচ্ছে না। ওনার কথাগুলো একবারে ঠিক, কিন্তু ওনাকে এটাও বলতে হবে, উনি যখন বলছেন একদম সঠিক, অনুপ্রবেশ যদি হয়ে থাকে তাহলে আমার প্রশ্ন হচ্ছে ইন্দিরা বর্ডার সিকিউরিটি ফোর্স, যারা হোম মিনিস্ট্রির দ্বারা নির্ধারিত এবং যারা এই 2016 কিলোমিটার পশ্চিমবাংলায় তারা ডিউটি দিচ্ছে, এখানে অনেকে আবার বলবে যে 300 কিলোমিটার, 450 কিলোমিটার, 600 কিলোমিটার তারা বেড়া দিয়ে আইবি ইন্টারন্যাশনাল বর্ডারে কোনো ইমপ্লিকেশন নেই। বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট যদি ঠিক করে তাহলে প্রধানমন্ত্রীকে বলতে হবে বেড়া তারফার ওগুলো রাজনৈতিক কথা। কেন অনুপ্রবেশ হচ্ছে যেখানে বেড়া তার নেই অনেক জায়গায় লাইন অফ কন্ট্রোলে, সেখানে অনুপ্রবেশ হয় না, কারণ সেখানে বর্ডার ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট ইজ স্ট্রিক্ট।